আগামী সংসদ নির্বাচন সামনে রেখে সরগরম রাজনীতির মাঠ। প্রার্থী বাছাইয়ে ব্যস্ত ছোট বড় সব দল। অভ্যন্তরীণ কৌশল নির্ধারণ আর জোটের সমীকরণে চলছে আসন সমঝোতার রাজনীতি। দীর্ঘদিন ধরে একসঙ্গে পথ চলা বিএনপি জামাত এবার আলাদা পথে। জোট নয়, আসন সমঝোতার ভিত্তিতে নির্বাচনী কৌশল সাজাচ্ছে দুই দলই। তবে কাদের সঙ্গে সমঝোতা হবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে একজোট ৮টি রাজনৈতিক দল। তাদেরকে সঙ্গে নিয়েই আসন সমঝোতার পথে হাঁটছে জামাত। আমরা কোনো জোট করছি না, আমরা একটা সিট ডিস্ট্রিবিউশন এবং একটা সমঝোতা এবং সমন্বয়। এক একটা দলের একজন প্রার্থী থাকবে যাকে আমরা নমিনি করি, তার দুইটা ক্রাইটেরিয়া থাকবে। একটা হচ্ছে সবাই চেষ্টা করলে উনি জিতে আসতে পারবেন ইনশাআল্লাহ, আরেকটা হচ্ছে দলের সিনিয়র লিডার যাকে অ্যাভয়েড করা যায় না। তো এই দুই নীতির ভিত্তিতে আমরা সিলেক্ট করব, যে পার্টি যতটাতে কোয়ালিফাই করবে সেই পার্টি ততটা আসন পাবে। যেহেতু এখানে দুইটা মেজর স্টেক এখন হয়ে গেছে, বিএনপির নেতৃত্বে একটা, জামাত ইসলামীর নেতৃত্বে একটা, এটা একটা বাস্তবতা। সুতরাং জামাত ইসলামী আমরা চাই বিএনপি ছাড়া আর সকলের সাথে যেন আমাদের একটা ঐক্য করা যায়। এখানেই শেষ নয়, এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ আরও কয়েকটি দলকে আলোচনায় রেখেছে জামাত। নেতারা বলছেন আসন সমঝোতার আলোচনা প্রায় শেষ পর্যায়ে। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই চূড়ান্ত ঘোষণা। আমরা সকলের সাথে কথা বলতেছি, কারোর সাথে ধরেন 75% কথা হয়েছে, কারোর সাথে আবার 90-তে পৌঁছে গেছি, কারোর সাথে এখনও 40-তে আছে, বাট ইট ইজ ইন দ্য প্রসেস। কারণ আমরা চাই বাংলাদেশে একটা পরিবর্তন হোক, জামাত ইসলামী ক্ষমতায় যেতে হবে, এটা আমাদের টার্গেট না। আমরা এটা একটা সমঝোতার ভিত্তিতে আমরা আসনটা বণ্টন করবো। এটা একটা আলোচনাক্রমে প্রায় ডিসিশন হয়ে গেছে। এখন সেকেন্ড ফেজে গিয়ে আসন কোনটা হবে, কে কী আমরা নেব, কোনটাতে আমরা কাকে শেয়ার দেব, এটা এখন সেকেন্ড পর্যায়ে আসবে। আমাদের যতটুকু হিসাব নিকাশ আমরা করছি সেটা ডিসেম্বরের মধ্যে একটা চূড়ান্ত শেপ পেয়ে যাবে। জামাতের সঙ্গে দীর্ঘদিন রাজপথে থাকা দল ইসলামী আন্দোলন বলছে আসন সমঝোতার ভিত্তিতেই নির্বাচনে যাবে তারা। যারা ভালো করছে, যাদের বিজয় হয়ে আসার সম্ভাবনা আছে, তারাই সেখানে প্রার্থী দিবে। তো এই কথার ভিত্তিতেই কিন্তু আমাদের সমঝোতা হয়েছে এবং একত্রে আমরা আন্দোলন সংগ্রাম দীর্ঘদিন যাবত করে আসছি। যেটা আমরা অন্তত একমত হয়েছি যে আমরা সমঝোতার ভিত্তিতে নির্বাচন করব। এক্ষেত্রে আমাদের প্রার্থী চূড়ান্তকরণের ব্যাপারে এটা আমাদের দায়িত্ব আছে হলো আমাদের শীর্ষ নেতৃবৃন্দের উপরে। এদিকে জামাতের সঙ্গে আসন সমঝোতা হচ্ছে কিনা এমন প্রশ্নে এনসিপির এই নেতা বলেন, শুধু আসন কেন্দ্রিক নয়, বৃহত্তর লক্ষ্যে সমঝোতা হতে পারে, তবে তা এখনো চূড়ান্ত নয়। আলোচনার পাশাপাশি নতুন বলয় তৈরির চেষ্টা চলছে বলেও জানান তিনি। এই পুরো জিনিসটা আসলে বাংলাদেশের নির্বাচনী ইতিহাস থেকে আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে এটা একেবারে শেষ, যখন ডোর ক্লোজ হওয়ার আগ পর্যন্ত আলোচনাটা চলবে এবং সবাই সবার সর্বোচ্চ কোনটাতে রাজনৈতিক ফায়দা কোনটা বেশি হবে, কোনটাতে তার নিজস্ব রাজনৈতিক ইকুয়েশন অনুযায়ী কোনটা করলে সবচেয়ে ভালো হবে, এটা মাথায় রেখে সবাই করবে। ফলে জামায়াতে ইসলাম আমাদের ব্যাপারে আগ্রহী, আমরাও তাদের কথাবার্তা তাদের সাথে হচ্ছে, শুনছি। আমরা শুধু আসন কেন্দ্রিক, সিট কেন্দ্রিক, কোথায় সিট বেশি পাওয়া যাবে এটাকে বিবেচনা রেখে কিন্তু জোট করব না, বা জোট বা সমঝোতা যেটাই বলি। জোট সমঝোতা হলে সেটা হবে একটা বৃহত্তর লক্ষ্যকে মাথায় রেখে। নির্বাচনী মাঠে আসন সমঝোতা ছাড়াও তরুণদের ভোটে নামিয়ে চমক দিতে চায় জামাত। এইচ এম ইমরান, স্টার নিউজ, ঢাকা।